গাছে চিনিল নবীজিকে, মাছে চিনিল নবীজি। উম্মত হইয়া চিনিলাম না রে, ওগো চিনিল বনের হরিণী। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। খুব মোহাব্বতে আমার সঙ্গে পড়ুন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। খুব ভক্তি ভরে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল। ওগো মারা যাওয়ার পরে রাখিবে না ঘরে, গোসল করাবে ঘরের বাহিরে। আসিবেন নবীজি উম্মত তরে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। ওগো গোসল করাইয়া কাফন পরাইয়া, আসবে যখন আমায় কবরে রাখিয়া, লইয় গো কোলে গোলাম বলিয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া, দিবেন গো নবীজি পর্দা উঠাইয়া। সুবহানাল্লাহ। মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া, দিবেন গো নবীজি পর্দা উঠাইয়া। দেখিব আপনাকে আপন নয়নে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। বসিরহাট আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহির হাতে প্রতিষ্ঠিত এই মসজিদের উন্নতিকল্পে এক মহান ইসালে সওয়াব মেহফিল, পরিচালনায় মসজিদ কমিটি, স্থান নওয়াপাড়া পুরাতন জামে মসজিদ। সম্মানিত নির্বাচিত আজকের জলসার সভাপতি সাহেব, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বিশেষ করে আমার পরপরই হযরতুল আল্লাম আলহাজ হযরত মাওলানা ইয়াকুব আলী সাহেব ভবানীপুরী, তিনি বক্তব্য রাখবেন। আমার আগেও বক্তব্য রেখেছেন হযরত মাওলানা জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ আব্দুল আজিজ সাহেব নওয়াপাড়া ও জনাব মাওলানা কারি মোহাম্মদ নুরুদ্দিন সাহেব উক্ত মসজিদ ইমাম। আল্লাহ পাক সকল আহলে সুন্নাত ওয়াল জামাতের ওলামায়ে কেরামের হায়াতে বরকত দান করুক, জোরে বলি আমিন। আমরা যারা আজকের মেহফিলে উপস্থিত হয়েছি, আল্লাহ পাক আমাদের হাজিরি যেন কবুল করেন, আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আমাদের জিন্দেগি তামাম গুনাহ খাতাগুলো তোমার হাবিবের সাদকাতে মাফ করে দাও, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যে আল্লাহ মায়া করে দয়া করে ভালোবেসে তার প্রিয় রসুলের উম্মাত করে জগতের বুকে আমাদেরকে পাঠিয়েছেন, পাশাপাশি নিঃশ্বাস নিচ্ছি আর ছাড়ছি, আল্লাহ পাকের দয়ায় চিৎকার মেরে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। পরে পরে নবী ও কওন মাকা রহমাতাল লিল আলামিন, রাহাতিল আশিকিন, আনিসুল গরিবিন, অদৃশ্যের সংবাদদাতা পয়গম্বর, উম্মাতের গম খাওয়ার, মদিনার তাজদার, আহমদী মুখতার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো কোটি দরুদ বৃষ্টির ন্যায় বর্ষিত হোক। সবাই বলি আল্লাহুম্মা আমিন।
দুই কাঁধেতে চেপে আসেন হোসাইন ও হাসান, দুই কাঁধেতে চেপে আসেন হোসাইন ও হাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। জোরে বলুন। খালি গজল বললে হবে না, গজলের তাৎপর্য বুঝতে হবে, কোরআন হাদিস মোতাবিক আছে কিনা। গান নয়, এ নাত শরীফ আলাদা, হামদ আলাদা, গজল আলাদা, বুঝতে হবে। মানকাবাত আলাদা, সব আমরা গজল মনে করি। হামদ আলাদা জিনিস, নাত শরীফ আলাদা জিনিস, মানকাবাত আলাদা জিনিস, গজল আলাদা জিনিস। সবকে এক খাঁচায় তুললে হবে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ নববীতে একটা আলাদা মেম্বার তৈরি করা ছিল শুধু নাত শরীফ, হামদ শরীফ, মানকাবাত তেলাওয়াত করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তৎকালীন যুগের সর্বশ্রেষ্ঠ কবি ছিলেন হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী পাক তার নাত শরীফ শুনে ঝুমতেন, দুলতেন, উপহারও দিতেন। জোরে বলুন। নাত শরীফ পড়া সাহাবীদের সুন্নাত, কিন্তু এখন যা পরিবেশ আমাদের মাঝে তৈরি হয়েছে জালসাতে, এগুলো সুন্নাত তো নয়, বরং তারও গুনহার কাজ হচ্ছে। ঠিক কিনা বলেন? দুই কাঁধেতে চেপে আসেন হোসাইন ও হাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। কার কোলে ঈদের নামাজ পড়ব মা জননী, এখনো কি নতুন পোশাক তৈরি মোদের হয়নি। গরিব মানুষ, আম্মাজান বললেন, বেটা চিন্তা নাই, তোমাদের জন্য পোশাক দর্জি নিয়ে আসবে, পরন্তু কেউ নাই। দুই ছেলে বলছেন, কার কোলেতে ঈদের নামাজ পড়ব মা জননী, এখনো কি নতুন পোশাক তৈরি মোদের হয়নি। जन्नत रानी माँ फातिमा, जन्नत रानी माँ फातिमा, करो ना बयान, धीरे धीरे चलें नबी ঈদগাহর ময়দান। জোরে বলুন। পিতা আমার শেরে খোদা, মাতা জান্নাত রানী, পিতা আমার শেরে খোদা, মাতা জান্নাত রানী, নানা আমার কমলিওয়ালা মক্কি মাদানী। জোরে বলেন। পিতা আমার শেরে খোদা, মাতা জান্নাত রানী, নানা আমার কমলিওয়ালা মক্কি মাদানী। লুটবে কেমনে শান এজিদ মারওয়ান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। জোরে বলুন। ফেরাত নদী বন্ধ করে মিটবে কি মনের আশা, 3 দিন কেন 7 দিন রইব মোরা পিপাসা। ফেরাত নদী বন্ধ করে মিটবে কি মনের আশা, 3 দিন কেন 7 দিন রইব মোরা পিপাসা।
কারবালাতে শহীদ হয়ে, কারবালাতে শহীদ হয়ে বাঁচাবো ঈমান। ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। জোরে বলুন। কম্পিটিশন চলছে আছে হাতে লেখা লেখি, কম্পিটিশন চলছে আমিনুদ্দিন হাতে লেখা লেখি। কাহার হাতের লেখা ভালো মা বলো গো দেখি। জোরে বলো। দুই ভাই তক্তি লিখেছেন, তক্তি লেখার পরে নানার কাছে গেছে। নানু কার লেখা ভালো? নানু বলছেন আমি বলতে পারবো না, হাসানও আমার হোসাইনও আমার, ব্যথা কাকে দিব? তোমার আব্বার কাছে যাও। চললেন আব্বুর কাছে। আব্বুজি কার লেখা ভালো? নানু বললেন আপনার কাছে আসতে। আব্বু বলছেন আমি বলতে পারবো না, তোমার আম্মার কাছে যাও। যাদের ফয়সালা রসুল করেন না, আমি তার সাহাবী হয়ে কেমনে করি? পাঠিয়ে দিলেন, আম্মার কাছে গেলেন। আম্মার কাছে যাওয়ার পরে বলছেন আম্মা কার লেখা ভালো বলুন। মা দেখছেন আব্বু ফয়সালা দিলেন না, স্বামী ফয়সালা দিলেন না, আমি মা হয়ে কেমনে দেই? মা বললেন বেটা আমার কাছে 7টা মতি আছে বাবা, এই 7টি মতি আমি ওপরের দিকে চালিয়ে দিব, ফয়সালা আল্লাহ করবে। জোরে বলুন। ফয়সালা কে করবেন? আল্লাহ। কি হচ্ছে দেখুন। এখন দুই ভাই আশায় আছে, তিনটি করে নিজেদের তক্তিতে পড়েছে, একটা বাকি রয়েছে, আসে না। উপরে তাকায়, কার পড়ে? হাসান দেখে আমার না হোসাইন দেখে আমার? দুই জনাই তাকাতে তাকাতে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন জিবরিল, যাদের কলিজাতে আমার হাবিবুল্লাহ ব্যথা দেয় না, যাদের কলিজাতে আমার শেরে খোদা আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম ব্যথা দেয় না, যাদের কলিজাতে খাতুনে জান্নাত জান্নাতি রানীদের সর্দারি নেই কলিজায় ব্যথা দেয় না, আমি রব তাদেরকে ভালোবাসি। মাঝখান থেকে চিরে আধখানা হাসানকে আধখানা হোসাইনকে দাও। তাদেরকে এজিদের দল শহীদ করেছে কারবালা। তারাও মুসলমান ছিল। সব মুসলমান আমার লয়। হাফেজ হলেই আমার, মৌলবি হলেই আমার, কারি হলেই আমার, মুফতি হলেই আমার না, চিনতে হবে। কম্পিটিশন চলছে আমিনুদ্দিন হাতে লেখা লেখি, কাহার হাতের লেখা ভালো মা বল গো দেখি। তারিখে যার ঘোষণা, জোরে বলুন সুবহানাল্লাহ। তারিখে যার ঘোষণা দুই জনের সমান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বাজি আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম, প্রচারক রাসূলুল্লাহ। ইসলামের আরেক নাম রাসূলুল্লাহ, আরেক নাম হযরতে আবু বকর, আরেক নাম ওমর, আরেক নাম উসমান, আরেক নাম আলী, আরেক নাম হাসান, আরেক নাম হোসাইন, আরেক নাম ফাতেমা। এদেরকে নিয়ে হলো গোটা ইসলাম। জোরে বলুন। ইসলাম কারো বাপের দেওয়া ধর্ম নয়। তোমার গতিতে ইসলাম চলবে না, ইসলাম চলবে আল্লাহর দেওয়া কারামে, রাসূলে পাকের গরমে, ওলি আল্লাহর প্রেমে। ঠিক কিনা বলেন? যুবকরে আমার, রব্বে কারীম ইসলাম দিয়েছেন জগতের বুকে, তার হাবিবকে খতামান নবী করে জগতে পাঠিয়েছেন। আল্লাহর হাবিব বিদায় হজ
নবী আমার জীবনে একবার হজ করেছিলেন। কয়বার? একবার। আরফাতের ময়দানে গাদিরে খুবের কাছে একটি আয়াতে কারিমা নাজিল হলো। আয়াতটি সূরা আল মাইদার 67 নম্বর আয়াত। প্রিয় নবী 1,25,000 यानी के 1.25 লক্ষ সাহাবায়ে কেরামদের মাঝে রাসূল আমার বলেছিলেন, আয় আমার সাহাবায়ে কেরাম, আমি নবী তোমাদের মাঝ থেকে বিদায় নেব, তোমাদের কাছে দুটি জিনিস রেখে গেলাম। একটির নাম হলো কিতাবুল্লাহ, আর একটির নাম হলো ইতরাতি আহলে বাইতি। একটি হলো আল্লাহ পাকের দেওয়া কালামুল্লাহ কোরআন শরীফ, আর একটি হলো আমার আহলে বায়াত। এই দুইজনকে যারা ধরে রাখবে, এই দুটি জিনিসকে যারা ধরে রাখবে, তারা হবে প্রকৃত জান্নাতি। কেউ যদি কোরআন ধরে রাখে, আহলে বায়াত ছেড়ে দেয়, সে পথভ্রষ্ট। আবার কেউ আহলে বায়াত ধরে রেখেছে, কোরআন ছেড়ে দিয়েছে, সেও পথভ্রষ্ট। রাসূল আমার উংলি মোবারকা দুটো এক জায়গায় করে বললেন, এই দুটিকে যারা ধরে রাখবে তারা হাউজে কাউসারের কাছে পৌঁছে যাবে, কারণ এই দুটি কাউসার পর্যন্ত পৃথক হবে না। আমি নবী পাক জানিয়ে দিলাম, যারা দুটিকে ধরে রাখবে তারা কাউসারের নিকটে পৌঁছাবে, আর আমি নবী নিজ হাতে তাদেরকে কাউসারে জাম পান করাবো। এখান থেকে 17 দিন পর আমার নবী আবার ঘোষণা দিলেন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, একটি হলো কিতাবুল্লাহ, আর একটি হলো সুন্নাহ। জোরে কোন সুবহানাল্লাহ। প্রথম ঘোষণা দিয়েছেন কোরআন ও আহলে পাক, দ্বিতীয়বার ঘোষণা দিয়েছেন কোরআন ও সুন্নাহ। গাদিরে খুমের 17 দিন পর। যুবক আমার, পৃথিবীর সরজমিনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পর এই ইসলামটাকে প্রচার করার জন্য আমার এই কুরাইশ বংশে 12 জন ইমাম হবে। কয়জন হবে? 12 জন ইমাম হবে কুরাইশ বংশে। 1 নাম্বার ইমামের নাম হলো হযরতে আলী, সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার ইমামের নাম হলো হাসান। 3 নাম্বার ইমামের নাম হলো হুসাইন। 4 নাম্বার ইমামের নাম হলো জাইনুল আবেদিন। 5 নাম্বার ইমামের নাম হলো ইমাম বাকার। 6 নাম্বার ইমামের নাম হলো ইমাম জাফর সাদিক। 7 নাম্বার ইমামের নাম হলো ইমাম আলী রাজা। 8 নাম্বার ইমামের নাম হলো ইমাম মুহাম্মদ কাজিম। 9 নাম্বার ইমামের নাম হলো ইমাম তাকিয়ালি। 10 নাম্বার ইমামের নাম হলো ইমাম নাকিয়ালি। 11 নাম্বার ইমামের নাম হলো ইমাম হাসান আসকারি। 12 নাম্বার ইমামের নাম হলো ইমাম মেহেদি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এ হলো ইসলাম। আপনার বাপের দেওয়া ইসলাম নয়, আল্লাহর দেওয়া, রাসূলুল্লাহর দেওয়া। যুবকরে আমার, পৃথিবীর সরজমিনে এই ইমামদের সঙ্গে যাদের নিসবত, এই ইমামদের সঙ্গে যাদের সম্পর্ক, তারা হলো প্রকৃত জান্নাতি দল। জোরে বলুন। এখন আমরা কোন মাযহাবের মানুষ? আমরা সব কোন মাযহাবের মানুষ? কথা বলেন না কেন? আমাদের মাযহাবের নাম কি? হানাফি মাযহাব। কি মাযহাব? জোরে বলুন, ভয় লাগছে। হানাফি মাযহাব। কি মাযহাব? হানাফি মাযহাব। এই হানাফি মাযহাবের ইমামের নাম কি? নুমান বিন সাবিত, উপাধি ইমামে আজম আবু হানিফা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা ইমামে আজমকে মানি, মানি কি মানি না? ওনাকে অনুসরণ করি কি করি না? চলুন ইমামে আজমের মতটা একটু দেখি। ইমামে আজমের 68 বছর বয়স। কত বছর? 68 বছর বয়স। ইমামে আজমকে জিজ্ঞাসা করা হয়, হুজুর আপনার বয়স কত? ইমামে আজম বলেন, আমার বয়স হলো 2 বছর। কত বছর বললেন? আচ্ছা, আপনারা যদি আমাকে জিজ্ঞাসা করেন, আমিনুদ্দিন তোমার বয়স কত? আমি যদি বলি আমার বয়স 5 বছর, আপনারা মনে করবেন যে ঠাট্টা করছে। দেখি তো বোঝা যাচ্ছে আমার বয়স 5 বছর না। তাহলে ইমামে আজমের বয়স হলো 68 বছর, আর ওনাকে জিজ্ঞাসা করা হচ্ছে বয়স কত, তো উনি বলছেন 2 বছর। তখন সবাই বলছে আপনি কি ঠাট্টা করছেন? এত বড় ইমাম হয়ে,
হযরত ইমামে আজম বলেন, না বাবা না, আমি ঠাট্টা করিনি, তবে যেটা সত্য সেটাই বলেছি। হুজুর আমরা বুঝলাম না, আপনি একবার দয়া করে বুঝিয়ে বলুন। ইমামে আজম বলেন, বাবা আমি ইমামে আজম নোমান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমরা আমাকে ইমামে আজম বলে বলে জানো, জগতের শ্রেষ্ঠ ইমাম বলে জানো। এ বাবারা তোমরা কি জানো আমি ইমামে আজম আবু হানিফা কেন 2 বছর বয়স বলেছি? এই 2 বছর বয়সে আমি ইমামে আজম এই 2টি বছর আমি ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলামি করতে পেরেছি। শরিয়াতের জীবন বাদে ইলমে মারিফাতের জীবন যে 2 বছর কাটিয়েছি, এই জীবনটা ছিল আমার সঠিক জীবন। ইমাম জাফর সাদিককে ইমাম আজমের পীর। ইমাম আজমের পীরের নাম কি? ইমাম জাফরে সাদিক। আর ইমাম জাফর সাদিকের পীর ইমাম জাইনুল আবিদিন, আর ইমাম জাইনুল আবিদিনের পীর ইমাম হুসাইন, হুসাইনের পীর ইমাম হাসান, হাসানের পীর হযরত আলী, আলী কারামাল্লাহু ওয়াজহুর পীর দয়ার নবী মুস্তাফা। ইসলামটাকে বোঝো। আস্তে আস্তে বাবা, পানি কোথা থেকে পড়ছে চট করে, মানুষ একদম নাজহাল। মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বাজি আমার, এখন আহলে বায়াত আমাদের জানতে হবে, আহলে পাক জানতে হবে না? ওলি আল্লাহ কোথা থেকে আসলো সেটাও জানতে হবে নাকি? যাকে তাকে তো ওলি অর্থ বন্ধু। এখন এই বন্ধু 2 রকমের, এক হলো শয়তানের বন্ধু আর এক হলো আল্লাহর বন্ধু। বন্ধু কয় রকম? এক আল্লাহর বন্ধু আর এক শয়তানের। দেখতে হবে কোন বন্ধুর অনুসরণ আমরা করব, আল্লাহ কাদের অনুসরণ করতে বলেছেন। আর সমাজের মধ্যে এত বিভ্রান্ত হওয়ার কারণ হলো আমরাই। আমরা যারা বক্তা, আমরা আপনাদেরকে সঠিক জিনিসটা না দিয়ে আমাদের দিকটা আমরা দিয়ে চলে যাচ্ছি। কথা বুঝতেছেন না? বুঝতেছেন না? বন্ধুরে আমার, খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন। পৃথিবী সরজমিনে এখন যত আল্লাহর ওলি বান্দা হবেন, সকল ওলি বান্দা এই নিসবতে আপনার কিনা আসবেন। আসুন ওলি আল্লাহ আমরা কোথা থেকে পেলাম? হে বাবাজি আমার, নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সন্তান নাই ছিল? কোনো সন্তান ছিল? নাই। যারা ছিলেন তারা ইন্তেকাল করেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নওয়াসা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। পুরুষের মধ্যে শুধু একজন ছিলেন, যার নাম হলো জাইনুল আবেদিন। ইসলাম কিন্তু 2 তরফ থেকে আসতেছে, এক হলো জাইনুল আবেদিন থেকে, আর এক ইমাম হাসানের ছেলে হাসানে মুসান্না থেকে। জোরে বলুন। ইসলামের ইতিহাস বলছি আপনাদের, গড়া বলছি আমি আপনাদের কাছে। যুবকরা আমার, ইসলামটা আমাদের মাঝে এসেছে ইমাম হাসান পাকের ছেলে হাসানে মুসান্না আর ইমাম হুসাইনের বেটা ইমামে জাইনুল আবেদিন। যুবক আমার খেয়াল করবেন ইসলামটা কিভাবে আসছে দেখুন। যখন আপনার ইমাম হুসাইন শহীদ হয়ে গেলেন, যাওয়ার যখন আপনার কিনা তাঁবুর ভিতরে সবাই আগুন লাগিয়ে দিল যেন সব জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। জয়নুল আবেদিন ছিলেন তাঁবুর ভিতরে বন্দী। আব্বা আমার এজিদের সেনা সৈন্যদের নিয়েছিল। জয়নুল আবেদিনকে যদি আমরা মেরে দিতে পারি তাহলে আর দুনিয়ায় পুরুষ বলে কেউ থাকবে না, আমরা বড় আনন্দ করব দুনিয়াতে। আল্লাহ পাকের কি দয়া, তাঁবুর ভিতরে যখন আগুন ধরিয়ে দিয়েছেন, শেরে খোদার মেয়ে মা ফাতিমার কলিজার টুকরাও, হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমের কন্যা, ইমাম হাসান হুসাইনের বোন হযরতে জাইনাব লাফ দিয়ে তাঁবুর ভিতরে ঢুকেছেন। জাইনাব যখন লাফ দিয়ে তাঁবুর ভিতরে ঢুকেছেন, কিছুক্ষণ পর তাঁবুর ভিতর থেকে জয়নুল আবেদিনকে বাইরে নিয়ে এলেন। বাইরে এনেছেন যখন, এ বাবাজি আমার,
আজকে আমরা বলি আল্লাহর ওলি গৌসে পাক আব্দুল কাদের জিলানী হুজুর বলুন, খাজা গরিব নওয়াজ বলুন, মুজাদ্দিদ আল ফেসানি বলুন, খাজা বাহাউদ্দিন নকশবন্দি বলুন, হে বাবাজি আমার সরকার আলা হযরত বলুন, হযরত তাকি আলী বলুন, পৃথিবীর জমিনে যত আল্লাহর ওলি বলবেন, নিজামুদ্দিন আউলিয়া বলুন, দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি বলুন, আলিমুদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলুন, আব্দুল আজিজ নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলুন, এক কথায় तमाम দুনিয়ার ওলি আল্লাহ আমরা পেতাম না যদি জয়নাব সালামুল্লাহি আলাইহা তাবুর ভিতর থেকে জাইনুল আবেদিনকে বার করে না আনতে। ইসলামের গোড়া এটা। যুবকরে আমার এই জাইনুল আবেদিন থেকে পৃথিবীর সরজমিনে আপনার আস্তে আস্তে করে আপনার ইমাম বাকার, ইমাম আপনার কেনা এমনি একের পর এক ইমাম জাফর সাদিক, ইমাম মুহাম্মদ কাজিম, ইমাম আলী রাজা, এমনি করে আপনার ইমাম আসতেছে। ও যুবক সোনা মানিকেরা, এই ইমাম আরো একজন আসবেন জগতে যার নাম ইমামে মেহেদি। আরো জোরে কই সুবহানাল্লাহ। তো ওলি আল্লাহ কোথা থেকে আসছেন? বড় পীর সাহেবকে মানেন তো? বড় পীর সাহেবকে বাগদাদে শুয়ে আছেন যিনি, ভালোবাসেন না? খাজা গরিব নওয়াজকে এই হিন্দুস্তানের বাদশাহী আল্লাহ তাকে দিয়েছেন। তাহলে ওলি আল্লাহর গোড়া। দেখুন কাদরিয়া, চিস্তিয়া, সোহরওয়ার্দিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, এই তরিকত এসেছে 5টা ইমাম সহ। তাহলে ইসলামের 12 ইমাম আপনাদের দেখালাম। এবার আমি 4 তরিকার ইমামের কথা বলবো। কথা বুঝবেন আমার কথাগুলো, খুব দিলের কান দিয়ে শুনবেন। বাবাজি আমার কাদরিয়া তরিকা যিনি প্রতিষ্ঠাতা, ওনার নাম হলো আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আব্বা এবং মায়ের দিক থেকে হাসান হোসাইনি আওলাদ। জোরে বলুন। আমি যেটা বলছি প্রত্যেকটা ডকুমেন্টস, রেকর্ড, পর্চা সব আমাদের, ওয়াহাবিদের নাই, এটা আমাদের। 2 নাম্বার তরিকতের নাম চিস্তিয়া। এই চিস্তিয়া তরিকার যিনি ইমাম তার নাম হলো খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জারি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনিও আব্বা এবং মায়ের দিক থেকে হাসান হোসাইনি আওলাদ। বিশ্বাস হয় না? আপনি আজমিরে যান, দেখবেন আজমিরেতে মেন গেটে লেখা আছে শাহ আস্ত হোসাইন, বাদশাহ আস্ত হোসাইন, দি আস্ত হোসাইন, দীপানা আস্ত হোসাইন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হে যুবক, এই আজমির শরীফ আপনি 12 ইমামের নামও দেখতে পাবেন। যে 12টার নাম আমি বলেছি আগে, আপনি মদিনা মনোয়ারায় যাবেন, মসজিদ নববীতে থাম্বাতে 12 ইমামের নাম লেখা আছে। জোরে বলুন। এ যুবক ভালো করে বুঝে নেন। তাহলে আমার খাজা গরিব নওয়াজ হলেন হাসান হোসাইনি আওলাদ। ওনার সামনে একটা গজল বলবো, বলবো নাকি? বলবো। এ है খাজা কা হিন্দুস্তান, মেরে রাজা কা হিন্দুস্তান। এই হিন্দুস্তান কার? খাজা বাবার। জোরে বলুন। ये है ख्वाजा का हिंदुस्तान, मेरे राजा का हिंदुस्तान। अपने वतन की खातिर मोमिन, अपने वतन की खातिर मोमिन, दे दो अपनी जान। है ख्वाजा का हिंदुस्तान, मेरे राजा का हिंदुस्तान। जोरे बोलून सुभान अल्लाह। यही पे हजरत मटका बाबा, यही पे उनका गागर है, यही पे आना सागर है, यही पे आना सागर है। इसी से जालिब दूर हुआ था, यही से जालिब दूर हुआ था पीरती चौहान। है ख्वाजा का हिंदुस्तान, मेरे राजा का हिंदुस्तान। जोरे बोलूं सुभान अल्लाह। यही पे मखदूम सिमना और यही पे आला हजरत है, यही पे मुजाद्दिद अल्फेसानी, यही पे मुजाहिद मिल्लत है। जोरे बोलूं। इन सारे वलियों के सदक़े, इन सारे
वलियों के सदके साबित है ईमान है ख्वाजा का हिंदुस्तान मेरे राजा का हिंदुस्तान अपने वतन की खातिर मोमिन दे दो अपनी जान है ख्वाजा का हिंदुस्तान जोरे बोलुन हिंदुस्तान कार কারো বাবার নয় খাজা বাবার প্রমাণ করছে এখনো দিল্লির কুতুব মিনার জোরে বলে আব্বাজি আমার সোনামানিকেরা কত লম্বা বাস দুকলি বলেছি যথেষ্ট খাজা গরিব নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি হলেন চিশতিয়া তরিকার ইমাম 3 নম্বর তরিকতের নাম হলো সোহরবর্দিয়া কোন তরিকত বললাম সোহরবর্দিয়া এই তরিকতের ইমাম নাম হলো খ্বাজা শাহাবুদ্দিন সোহরবর্দী ইনিও আওলাদে মাওলা আলী হাসান হোসাইনি আওলাদ জোরে বলুন 4 নম্বর তরিকতের নাম হলো নকশবন্দিয়া ও মুজাদ্দিদিয়া এই নকশবন্দিয়া এবং মুজাদ্দিদিয়াতে দুইজন ইমাম একজনের নাম খাজা বাহাউদ্দিন নকশবন্দি আর একজনের নাম মুজাদ্দিদ আল ফেসানি সিরহিন্দি যিনি পাঞ্জাবের মাটিতে পাতলিয়াতে শুয়ে আছেন যার দরবারে আল্লাহর খানায় কাবা পর্যন্ত এসেছিল এনারা হলেন তরিকতের ইমাম এনারা কি তরিকতের ইমাম যুবকরে আমার এই तमाम দুনিয়ার বুকে কাদরিয়া চিশতিয়া সোহরবর্দিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সমস্ত তরিকা বাবাজি আমার সব রাসূলে পাক থেকে আসতেছেন আপনাকে খেয়াল রাখতে হবে আমার নবী পাকের 4 জন সাহাবী শ্রেষ্ঠ কয়জন 4 জন একজনের নাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা तमाम সাহাবীদের মধ্যে 1 নাম্বার জোরে বলুন এনার থেকে আপনার নবী পাক থেকে এনার থেকে একটা তরিকত আসতেছে এই তরিকতকে বলা হয় নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া জোরে বলুন বাবাজি আমার কাদরিয়া বলুন চিশতিয়া বলুন সোহরবর্দিয়া বলুন এই 3টে তরিকতে যিনি ইমাম ওনার নাম হলো হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম এই 3টি তরিকার ইমাম যিনি শ্রেষ্ঠ গোড়াতে আছেন গোড়ায় আছেন নবী পাকের পরে আছেন হযরতে আলী একদম গোড়ার কথা বলছি নবী পাক আমার নিজেই বলেছেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা আমি নবী হলাম ইলমের দরিয়া আমার আলী হলো ওই দরিয়ার দরওয়াজাও এখন যদি ইলম কেউ নিতে চায় ইলম মানে জ্ঞান জ্ঞান যদি কেউ নিতে চায় তাহলে দরিয়াতে যেতে হবে আর দরিয়াতে যেতে গেলে দরজাতে আলীকে পাবে এখন আলী হয়ে যারা নবীর কাছে গেল তারা সঠিক জ্ঞান পেল আর যারা আলী বাদ দিয়ে নবীর কাছে গেল এরা জীবনে সঠিক জ্ঞান পাবে না কথা বোঝা যাচ্ছে একদিন হযরতে আলী বলছেন জিবরাইল ফেরেশতা আমার কাছে 2 বার আসে নবী পাকের কাছে একবার আচ্ছা কথা মেনে নেওয়া যায় নবীর থেকে কি আলী বড় কথা বলেন আপনারা কখনো হয় যুবকরে আমার এই কথা যখন হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম বলেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মনটা খারাপ হয়ে গেল উনি ওয়াজ মাহফিল ছেড়ে আপনার টুকটুক করে রওনা দিয়েছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কিনা ডাক দিচ্ছেন আয় আবু বকর কি ব্যাপার চলে যান কেন আমার আলী বক্তব্য রাখছে শোনো হুজুর এই ওয়াজ শোনা যায় যারা আপনাকে ছোট করে আমি আবু বকর জীবন দিতে পারি কিন্তু আপনার শানে বিয়াদবি সইতে পারি তাহলে যারা নবীর শানে বিয়াদবি সইতে পারে না তারা সিদ্দিকের দলে ঠিক কি না আর যারা নবীর শানে বিয়াদবি শোনার পরও সহ্য করে তারা আবু জাহেলের দলে আমরা কোন দলে কথা বলেন মানলে আবু বকর না মানলে আবু জাহেল ব্যাপার আপনার কি করবেন যুবকরে আমার সিদ্দিক আকবর বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমি হযরতে আলীর মুখে আজকে শুনতেছি জিবরাইল আলাইহিস সালাম আলীর কাছে নাকি দুইবার দেখা করে, আপনার কাছে একবার দেখা করে। এই কথাটা আমি কখনো মেনে নিতে পারিনি, বুঝতে পারিনি, তাই আমি চলে যাচ্ছিলাম। আমার রাসূল বলেন, আয় আবু বকর, আমার আলী বিনা দলিলে কিছু বলে নাও, আমার আলীকে একটু ডাক দাও। আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমকে ডাক দেওয়া হলো। আলী, আপনি কি ওয়াজ করে বলেছেন জিবরাইল আপনার কাছে দুইবার দেখা করে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার সাক্ষাৎ করে। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম মাথাটা নত করে বলতেছেন, ফিদাকা বি উম্মিহি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আব্বা আম্মা আপনার কদমে কুরবান ও দরুদি। আপনি তো বলেছেন আনা মদিনাতুল ইলমু ওয়া আলিয়ুন বাবুহা, আপনি হলেন ইলমের দরিয়া আর আমি আলী হলাম তার দরওয়াজাও। আমি এটাই বুঝাতে চেয়েছি ও মদিনার মানুষেরা, আমি আলী হলাম দরজা, নবী হলেন দরিয়া। এখন দরিয়ার সঙ্গে সাক্ষাৎ করবে জিবরাইল আমিন, দরজা দিয়ে যাবে। আমি আলীর সঙ্গে একবার দেখা হয়ে গেল, দরিয়ার সঙ্গে সাক্ষাৎ করে ফিরবে, দরজা দিয়ে যাবে। আমার কাছে দুইবার হলো, নবী আপনার কাছে একবার হলো কিনা, আমি এটাই বুঝাতে চেয়েছি। কথা কি বুঝতেছেন? কে আলী? আলী কে? সিদ্দিক বাকে। সিদ্দিক হলেন তিনি ব্যবসায় চলে গেছেন, ব্যবসা করতেছেন বাবা। হঠাৎ রাতের বেলা স্বপ্ন দেখতেছেন, যার বুকের উপরে আকাশের চাঁদ এসে পড়ে গেছে। জোরে বলুন। সকালবেলা উঠে আপনার স্বপ্নে মানেটা জানার জন্য গিয়েছেন, মানে জানতে যখন গিয়েছেন তিনি বলছেন, কে তুমি? বলে, আমার নাম আবু বকর। বাড়ি কোথায়? বলে, মক্কায়। স্বপ্নের মানে বলবি তো এত বাড়ি ঘর জিজ্ঞাসা করছো কেন? কারণ আছে। তোমার আব্বার নাম কি? আবু কুহাফা। কি নাম? আবু কুহাফা। সব তো ঠিক আছে, সবই দেখছি ঠিক আছে। আচ্ছা তুমি এক কাজ করো তো, তোমার পেটের জামাই পেটটা একটু আলগা করো তো। রাহিব বলছে যে স্বপ্নের মানে বলবে, সে বলছে পেটের কাপড় তুলবো কেন, কি দরকার? স্বপ্নের মানে বলা যাবে না যদি কাপড় না তোলো। মক্কাতে বাড়ি সেটা মেনে নিলাম, বাপের নাম সেও মেনে নিলাম, সব মিল আছে। আর একটা জিনিস জানতে বাকি আছে, তুমি তোমার পেটের কাপড়টা উঠাও। পেটের কাপড় যখন তুলেছে দেখেন নাভির স্থলে একটা দাগ রয়েছে। বলে, শোনো, তাওরাতের ভিতরে লেখা আছে এই স্বপ্ন যিনি দেখবে তার বাড়ি হলো মক্কায়, তার বাপের নাম হলো আবু কুহাফা, ওই ছেলেটার নাম হলো আবু বকর। আর ওই আবু বকরের পেটের নাভির কাছে একটা দাগ থাকবে, দেখে চেনা যাবে। আয় আবু বকর, সৌভাগ্য তোমার, ভাগ্য তোমার খুলে গেছে, নসিব তোমার খুলে গেছে। জেনে শুনে নাও, বুঝে নাও, মক্কা নগরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন। ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আল্লাহর ওয়াহদানিয়াত প্রচার করতেছি, তার কাছে তুমি কলেমা পড়ে মুসলমান হবে, আর ওই নবীর প্রথম খলিফা তুমি হবে, এটাই তাওরাতে লেখা আছে। সিদ্দিক তুমি যাও, ইসলাম বাপের দেওয়া ধর্ম। যুবকরে আমার ভালো করে বুঝুন, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে, এনার মর্যাদা কত, এনার পাওয়ার কত। এই যুবকেরা আমার সোনা মানিকেরা, একদিনের ঘটনা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজার টুকরা হলো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সুবহানাল্লাহ বলে। চাঁদের 14 তারিখ শাবান মাস, কি মাস? শাবান মাস, 14ই শাবান, দিবাগত রাত, তাকে কি বলে? শবে বরাতের রাত, নাকি? কথা কি আমার বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের? 14ই
14ই শাবান দিবাগত রাত। এই যুবকেরা আমার, এখন 14ই শাবান দিবাগত রাতে মনের আনন্দে ঘর থেকে বাহিরে এসেছেন। বাইরে দেখে চাঁদ আকাশে ফুটফুট করে আপনার কিনা চলছে পুরো স্বাভাবিক। তারকারাজি আপনার কিনা খুব চকমক ঝিলমিল ঝিলমিল করতেছেন। এমনি সময় ভিতরে ঢুকে গেলেন। ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়া করে আপনার কদমে আমি একটি আরজি করি, আপনি একটু বলবেন আকাশে যতটা তারকা এতটা নাকি দুনিয়ার কারো আছে নাকি? আপনার আমার নবী বলেন, আয়েশা, আকাশে যতটা তারকা ততটা নাকি আমার ওমরের জীবনে। তাহলে কার কতটা নেকি সেও নবী। আর এক শ্রেণীর মোল্লার আওয়াজ করিবে যে নবী কিছু জানে না, বলে জিবরাইল আনতেন তাই জানতেন। তোমার জ্ঞানের অভাব আছে। আরে জিবরিল আনার পরও জিবরাইল জানেন না, আপনার জ্ঞান থাকা উচিত। আমাদের যিনি নবী তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল আমিনেরও যিনি নবী তিনিও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরিলের দাম বেশি আর মুহাম্মাদের দাম কম। কথা বলেন, নবীর দাম কম বেশি না? একটুখানি আপনাকে বুঝাই। কোরআন শরীফ খুলবেন, দেখবেন সূরা ফাতিহার পর প্রথমে আপনি পাবেন সূরা আল বাকারা, নাকি? এর শুরুতেই লেখা কি? আলিফ লাম মিম। আলিফ একটি আয়াত, মিম একটি আয়াত, লাম একটি আয়াত। জোরে বলুন। যখন জিবরাইল আলাইহিস সালাম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বললেন না। কিন্তু যখন জিবরাইল আলাইহিস সালাম বললেন আলিফ লাম মিম, রাসূল আমার বললেন ফাহিমতা, আমি বুঝে নিয়েছি। পৃথিবীর কোন মৌলবী, পৃথিবীর কোন মুহাদ্দিস, পৃথিবীর কোন ব্যক্তি আজ পর্যন্ত জানেন না আলিফ অর্থ কি, লাম অর্থ কি, মিম অর্থ কি। এমনকি জিবরাইল আমিনও জানেন না। নবী বুঝাতে চাচ্ছেন এটাই, ওগো জিবরাইল তুমি জানো না, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, তুমিও জানো আমিও জানি, আল্লাহ জানিয়েছেন। জোরে বলো। কিন্তু আলিফ বলাতে আমি বললাম ফাহিমতা, লাম বলাতে বললাম ফাহিমতা, মিম বলাতে বললাম আমি জেনে গেছি আলিমতা ফাহিমতা। তার কারণ হলো এটাই, ও জিবরাইল আলাইহিস সালাম, তুমি জানো না লাম অর্থ কি, মিম অর্থ কি। আমি আল্লাহ পাক আমাকে জানিয়েছেন, আমি জানি, আমার রব জানে। জিবরাইল আমিন আনার পরও জানতেন না। আরো একটুখানি বলি, আপনি আমি যখন শুনেছি আমরা যে রাসূল আমার মিয়ারাজে গেছেন, মিরাজে শুনেননি? মিয়ারাজে গেছেন। সিদরাতুল মুনতাহায় যাওয়ার পর জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আর আগে যাব না, আপনি চলে যান। কেন যাবেন না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার মতো নয় যে আমি আপনাকে বাধা দেব, আমি আপনার মতো না যে আপনার সঙ্গে যাব। ঠিক কি না? জিবরাইল আমিন বলছেন আমার 6টা ডানা সব জ্বলে যাবে হুজুর, আপনি যান। আমি আপনার মতো না যে সঙ্গে যাব, আপনি আমার মতো না যে বাধা দেব। নবী আমার আগে গেলেন। নবী পাকের নালাইন শরীফের জুতা মোবারক বলছেন, আয় জিবরাইল, নবী পাকের সঙ্গে যারা থাকে তারা যেতে পারে, তবে যারা নিচে থাকে তারা যেতে পারে, যার ওপরে থাকে তারা যেতে পারে না। আপনি বলছেন জিবরাইল আমিনের বেশি দাম, আর আমি বলছি আমার জিবরাইল আমিনের থেকে আমার নবী পাকের জুতা মোবারকের বেশি দাম। নবী পাকের জুতা মোবারকের বেশি দাম। এই জন্য তো গজলে বলা,
যার কদম জমিনে পড়িলে দুনিয়ার হয় মিরাজ, রসুল পাকের জুতা মোবারক আরশে আজিমের তাজ। যে নবীর রওজা দেখিলে হবে জান্নাতের হকদার, জিবরাইল চুমে যার দরবার, নূরে মুহাম্মদ রসুল আরবি নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ঠিক এইখানে উর্দুতে একটা নাত আছে, जो सिदरा पर नबी गए तो जिब्राइल बोले जरा गया उधर परे तो जल पड़ेंगे पर मेरे। সিদরাতে যখন গেছেন জিবরাইল বলছেন হুজুর আমি আজ যাব না, আমার ৬টা ডানা জ্বলে যাবে, এটা বর্ডার, চুল পরিমাণ আগে যাওয়া যাবে না, তো জল পড়েंगे पर मेरे। जो सिदरा पर नबी गए तो जिब्राइल बोले जरा गया उधर पर तो जल पड़ेंगे पर मेरे। तो नबी जी आगे चल पड़े, नबी जी आगे चल पड़े, वो सिदरा से निकल पड़े, वो सिदरा से निकल पड़े, जमीन पुकार उठी यही नबी 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 नबी। जोरे बोलून दमन दमन भरानो रे बांगला, दमन दमन भरानो रे एलेन मक्का शहरे, हजरत আব্দুল্লাহর ঘরে মা আমিনার উদরে। তিনি তো শাফিউল মুসনাবিন রহমাতাল লিল আলামিন, রহমাতাল লিল আলামিন, রাসূল আল আরবি, নবী 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 নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। কি আপনার আমার নবী, যার উপরে স্বয়ং আল্লাহ দরুদ পড়তেছেন, পড়তে থাকবেন, জোরে বলে, তিনি আমাদের নবী, যার কাছে বায়াত হওয়া স্বয়ং আল্লাহর কাছে বায়াত হওয়া, জোরে বলুন। নবীর কাছে বায়াত হলে আল্লাহর কাছে বায়াত হওয়া হয়, নবীর পায়রবি করলে আল্লাহর পায়রবি করা হয়, জোরে বলেন। কোরআন শরীফে এক জায়গা তো লেখা নেই যে আল্লাহর পায়রবি করলে নবীর পায়রবি হবে, কিন্তু নবীর পায়রবি করলে আল্লাহর হবে, এটা একাধিক জায়গাতে লেখা, জোরে বলেন। কথা বোঝা যাচ্ছে আব্বাজি আমার? তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন যিনি স্বপ্ন দেখছেন। এবার মক্কাতে এলেন, মক্কাতে আসার পর আমার নবী পাকের কাছে হাজিরি দিয়েছে, হুজুর আমি আবু বকর। বহু আগে থেকে কিন্তু পরিচয় রাসূলের সঙ্গে, কিন্তু এইভাবে পরিচয় নয় যেভাবে আজকে তিনি এসেছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন রাসূলের পাকের দরবারে, এসেই আপনার কিনা দাঁড়িয়েছেন, হুজুর আমার নবী পাক বলেন আবু বকর আপনি এসেছেন? জি হুজুর। মনে মনে চিন্তাই করছেন একটা মুজিজা যদি দেখতে পেতাম কলেমা পড়ার আগে, জোরে বলুন। এখনো জবানে বলেননি, নবী নাকি অন্তরে খবর রাখে না। ওলি আল্লাহরা রাখতেছেন আর রাসূলুল্লাহ খবর রাখেন না। কি মৌলবীদের পাল্লায় পড়লাম আমি। ওলি আল্লাহরা মনের খবর জানিয়ে দিচ্ছেন আর রাসূলুল্লাহ জানেন না। হাদিস শরীফ খোলো, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এখনো বলেননি, প্রকাশও করেননি। রাসূলে পাক বলছেন আয় আবু বকর আপনি মুজিজা দেখতে চাচ্ছেন?
সুবহানাল্লাহ বলুন। আপনি একটা মুজিজা দেখতে চাচ্ছেন, ওটাই আমার মুজিজা, যেটা আপনি স্বপ্নে দেখেছেন। জোরে বলুন। কোথায়? সিরিয়ার মাঠ, শাম সিরিয়া। আর কোথায়? মক্কা। কি স্বপ্ন দেখলেন তাও নবী জানেন। রাসূল বলছেন, আয় আয়েশা, আকাশে যতটা তারা এতটা নেকি আমার ওমরের জীবনে। কে কতবার দরুদ পড়ে তাও রাসূল খবর রাখেন। রাসূলে পাক বলেন, কারা জাহান্নামী হবে আমি তার নাম জানি, তার বাপের নাম জানি, তার দাদুর নাম জানি, 14 গোষ্ঠীর নাম আমি নবী জানি। কারা জান্নাতি হবে তাদেরও নাম জানি, তার বাপের নাম জানি। আল্লাহ আমাকে সব অবগত করিয়েছেন। জোরে বলুন। তুই ওদের নবী জানে না, আল্লাহ দিলে হবে। আল্লাহ দিয়ে দিয়েছেন, এটাই বলো দিয়ে দিয়েছেন। অগোচরে কিছু নাই, স্বয়ং আল্লাহ আমার নবীকে দিদার দিয়েছেন, তো আর কি লুকিয়ে থাকবে? স্বয়ং আল্লাহ আমার নবীকে দিদার দিয়েছেন, তো আর কি লুকিয়ে থাকবেন? নবী বলেন, আমি আমার রবকে সামনে বসে দিদার করেছি। জোরে বলি, গল্প করেছি। যুবক আমার, সোনা মানিকেরা, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কলেমা পড়ে নিলেন। এখন একের পর এক কলেমা দাওয়াত আমার নবী পাক দিতেছেন। বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হলেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মধ্যে সর্বপ্রথম আপনার খলিফা। এটাও তাওরাতে লেখা। জোরে বলুন। যুবক রে আমার, আলী কারামাল্লাহুল কারীম। এখন আলী কারামাল্লাহুল কারীম হলেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাই। কি? 4 জন সাহাবী, 2 জন জামাই, 2 জন শ্বশুর। ফারুক ও সিদ্দিক 2 জন হলেন শ্বশুর। জিন্নুরাইন আর কারামাল্লাহুল কারীম, মানে উসমান জিন্নুরাইন আর হযরত আলী কারামাল্লাহুল কারীম 2 জন হলেন জামাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কি জামাই হওয়ার পরও শ্বশুর আব্বা বলেননি, আবার শ্বশুর হওয়ার পরও নবীজিকে কখনো জামাই বলে ডাকেননি। যখনই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে ডাকতেন তো বলতেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা কেন ডাকবো না? আমরা ইয়া রাসূলুল্লাহ বললে বেদাতের ফতোয়া, ইয়া নবী আল্লাহ বললে বেদাতের ফতোয়া। বলে ও নাই, এরম বলে না। আব্বাজি আমার, সোনা মানিকেরা, হযরত আলী কারামাল্লাহুল কারীম এমন একজন সাহাবী এবং জামাই, তিনি হলেন নবী পাকের চাচাতো ভাই। কি ভাই? আপন চাচাতো ভাই। কারণ আব্দুল মুতাল্লিবের 2টি স্ত্রী, এক স্ত্রীর 8টি সন্তান আর এক স্ত্রীর 2টি সন্তান। বড় সন্তানের নাম আবু তালিব, ছোট ছেলের নাম আব্দুল্লাহ। এই ছোট ছেলের থেকে আমাদের নবী এসেছেন, আর আবু তালিব থেকে আলী এসেছেন। জোরে বলুন। আপন চাচাতো ভাই রাসূলের পাকে। আব্বাজি আমার, সোনা মানিকেরা, খুব ভালো করে মাথায় রাখবেন, আলী কারামাল্লাহুল কারীম কে জানেন? আমার নবী পাকের এমন ছিলেন সাহারাও পৃথিবীর সরজমিনে। একদা আমার নবী পাক খায়বারের যুদ্ধ করার পর, খায়বারের যুদ্ধ করার পর নবী আমার এসেছেন হযরত আলী কারামাল্লাহুল কারীমের জাং মোবারকায় মাথা রেখে আপনার কিনা চোখ মোবারকা বুঝিয়ে নিয়েছেন। হযরত আলী কারামাল্লাহুল কারীম একবার আকাশের সূর্যের দিকে দেখেন, একবার আমার নবী পাকের চেহারা মোবারকার দিকে দেখেন। আয় আমার আল্লাহ, আমি এখনো তো আসরের নামাজ আদায় করিনি। আসর যদি পড়তে যাই মুস্তাফার খেদমত হবে না, আর খেদমত যদি করি আসরের নামাজ হবে না। আমি আলী করি তো এখন কি করি? খেদমত করলে ইবাদত যায় নামাজ, আবার নামাজ পড়লে খেদমত যায়। খেদমত আগে না নামাজ আগে? কথা বলেন, নামাজ আগে না? আমরা তো তাই বলবো, নামাজ। আমি হলে, আপনি হলে কি বলতাম? হুজুর ওঠেন নামাজ পড়েলেই, বলতাম কি না? কিন্তু আলী কি করছেন? হায় হায়,
আমার নবী পাক চোখ মুবারক বন্ধ করে রেখেছেন বাবা। ওরে আমার সোনা মানিকেরা, খসাহিসুল কুবরা পৃষ্ঠা নাম্বার 82 মধ্যে লেখা আছে, হযরত আলী কারামাল্লাহুল কারীম আমার নবী পাকের চেহারা মুবারক দিদার করতেছেন, আকাশে সূর্য দেখতেছেন আর আপনার দিদার করে চলেছেন। নবীকে ডাকতেও পাচ্ছেন না, কারণ অনেক জল্পনা কল্পনা। আমার আপনার নবীকে তো আল্লাহ নিজেই আরাম করতে বলেছেন। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলে, আদম পয়গম্বর থেকে আজ পর্যন্ত কোন নবীকে আল্লাহ আরাম করতে বলেননি, কোন পীরকে বলেননি, কোন মুর্শিদকে বলেননি, কোন গাউসকে বলেননি, কোন কুতুবকে বলেননি, কোন আবদালকে বলেননি, কিন্তু আল্লাহ পাক আমাদের নবীকে আরাম করতে বলেছেন। আল্লাহ পাক কোরআন শরীফে জানান, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা। আয় আমার কালি কমলিওয়ালা নবী, রাতের কিছু অংশ আপনি ইবাদত করুন, কিছু অংশ আপনি আরাম করুন, কারণ আপনার কষ্ট আমি আল্লাহ সইতে পারি না। নবী আমার নামাজের পরে দুখানা হাত উঠিয়ে ফরিয়াদ করে, মালিক আরামের অর্ডার আপনি দেন, কিন্তু আমার গুনাহগার উম্মতের গুনাহ দেখে আরাম করতে মন চাই না। ওগো আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা আপনি আমাকে আরাম করতে বলতেছেন, কিন্তু আমার উম্মতের জন্য আমি নবী আরাম করতে ভালো লাগে না। এই দিন ও রাত আমি উম্মতি উম্মতি বলে কাঁদি। এই যুবকেরা, আজ যে নবীর বিয়াদবি আজ আমরা করতেছি, আজ সমাজের ভিতরে রাসূলের বিয়াদবি করতে দেখা যায়। ওই রাসূলে পাক আমাদেরকে বলেননি বাবা, দিন ও রাত আমাদের জন্য কেঁদেছেন, 63টা বছর কেঁদেছেন, আজ মদিনার মাটিতে কান্না করেছেন। যখন দুনিয়ার সরজমিনে আগমন করলেন, আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার সন্তানের দিকে তাকাইয়া দেখি আমার সন্তান জবান মোবারকায় বলতেছেন, আল্লাহুম্মা গফিরলি ইয়া হাবলি উম্মতি, আয় আল্লাহ আপনি আমার গুনাহগার উম্মতকে maaf করে দিন। যুবকরে, যে নবী দুনিয়ায় আগমন করার পরও আপনাকে আমাকে বলেননি, যে রাসূল 63টা বছর আমাদেরকে বলেননি, আজ মদিনার মাটিতে আমাদেরকে বলেননি, ওই নবীকে কেমন করে আপনি ভুলে গেলেন? যদি দুনিয়ায় আপনি আপনার নবীকে সব থেকে বেশি হৃদয়ে গাঁথতে পারেন, হাসরের মাঠে আপনার ভয় থাকবে না, কবরে যেতে আপনার দেরি হবে, আপনাকে আপনার আপনজনেরা কবরে আপনার শুইয়ে দেবে। আমার নবী বলেন, উম্মত রে, কবরে আসতে তোর দেরি হবে, আমি নবী কোলে লইতে দেরি করব না। নবী প্রেমিক হয়ে কবরে যান। গাছে রসুলকে চিনেছে, মাছ নবীকে চিনেছে, পাহাড় নবীকে চিনেছে, জঙ্গলের জীব নবীকে চিনেছে, সূর্যের উপরে যার হুকুমাত চলে, চন্দ্রের উপরে যার হুকুমাত চলে, জোরে বলুন। আপনি বলছেন, ও আমিনুদ্দিন ভাই, নবীকে মানবো কেন? নবী তো আমাদের মতো। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আচ্ছা, নবী আমাদের মতনই দুটা হাতওয়ালা, দুটি চোখওয়ালা, দুটি টাংওয়ালা নাকি? রাসূলের পাকে তো 4টি পা ছিলেন না, ছিল কি? হাত 10টি ছিল না, ছিল দুটি, আমাদের মতনই নাকি গো? কিন্তু আমার নবী পাকের হাতের পাওয়ার দেখো। হে যুবক আমার, আমরা যদি উংলি মোবারক আপনার ইশারা করি, চাঁদ দ্বিখণ্ডিত হবে না। আমার আপনার নবী উংলি ইশারা করেছেন, আকাশের চাঁদ দুভাগ হয়ে গেছে। জোরে বলুন। 1400 সাহাবী জিহাদের মাঠে পানির পিপাসায় অস্থির হয়ে গেছেন। প্রিয় রাসূল বলেন, সাহাবীরা অল্প একটু পানির ব্যবস্থা করো। পানি যেমন করে হোক অল্প এক মুশকি জানা হলো। আমার দরুদি নবীজির কাছে এক পেয়ালায় পানি এনে দেওয়া হলো। প্রিয় রাসূল আমার হাত মোবারকা ভরে দিলেন, আর 5টি আঙ্গুল দিয়ে পানির ফোয়ারা জারি হয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ পাথরে আঘাত করেছেন, পাথর দিয়ে পানি বার হয়েছে। ইসমাইল জবিউল্লাহ পায়ের গোড়ালি ঘষেছেন, আল্লাহ পাক জমজম উদিত করে দিয়েছেন। ইসমাইল জবিউল্লাহ কদমের নিচে থেকে পানি বার করা ইসমাইল জবিউল্লাহর কর্ম, পাথর দিয়ে পানি বার করা মুসা কালিমুল্লাহর কর্ম, আর হাতের আঙ্গুল দিয়ে পানি বার করা হাবিবুল্লাহর কর্ম। তুমি যদি বলো নবী আমাদেরই মতো,
আমি বলবো যুবকের অন্তত একটা আঙুল দিয়ে পানি বার করে দেখাও, তাহলে বুঝবো যে হ্যাঁ তুমি নবীর মতো হয়েছো। আমার নবী তো 5টি আঙুল দিয়ে পানি বার করে দেখিয়েছেন। আয় আমার সাহাবায়ে কেরাম, আপনারা পানি পান করে নেন, পাত্রের পানি ভরে নেন, আবার যত পিপাসা আছে জীবজানোর সকলকে পানি পান করিয়ে নেন। আমার নবী পাকের হাত মোবারকার এত বরকত, এই জন্য আল্লাহ পাক আমাদের নবীকে বলেছেন, হাবিব তুমি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। তাই তো আমি গজলে বলি, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। নবী বলেন হাদিস পাকে, যদি পেতে চাও আমাকে গিয়ে ধরো আমার বন্ধুর দামান খানা রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া। 'আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। নবী বলেন হাদিস পাকে, যদি পেতে চাও আমাকে গিয়ে ধরো আমার বন্ধুর দামান খানা রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। 'আল্লাহর নবী ছাড়া খোদা